রোববার লিটন দাসের চোখ ধাঁধানো সেঞ্চুরিটা দর্শক হিসেবে সবচেয়ে ভালো জায়গা থেকেই দেখেছেন তানজিদ হাসান তামিম। ঢাকা ক্যাপিটালস ওপেনার লিটনের ১২৫ রানের ইনিংসের প্রায় পুরোটাই দেখেছেন নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে। লিটনের সঙ্গে ২৪১ রানের জুটি গড়ার পথে নিজেও সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ব্যাটার। সেই ম্যাচের পর পেরিয়ে গেছে ৩ দিন, তবু লিটনের সেই ইনিংস নিয়ে মুগ্ধতা এখনও কাটছে না তানজিদের। দলের সঙ্গে তানজিদরা এখন আছেন চট্টগ্রামে। সেখানেই আজ সংবাদ সম্মেলনে নিজের ফর্ম, লিটনের সেই ইনিংস সহ আরও নানা বিষয়ে কথা বলেছেন এই ওপেনার। লিটনের নান্দনিক ব্যাটিংয়ের ভক্ত অসংখ্য, যে তালিকায় আছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান নিজেও। পছন্দের ব্যাটারের সাথে একসাথে ইনিংস ওপেন করেছেন। লিটনের ব্যাটিং অন্য প্রান্ত থেকে দেখাটা দারুণ উপভোগ্য বলেও মন্তব্য করেছেন এই ব্যাটার। অবশ্যই দেখেন, আমি নিজেকে অনেক লাকি, কারণ আমি আপনাদের বলছি যে আমি ওনার একটা বড় ফ্যান। তো অপর পাশ থেকে ওনার ব্যাটিংটা দেখাটাও একটা অনেক এনজয় করছে ওনার ব্যাটিং। আর কি বলবো, চোখ জুড়ানো যেটা বলে আর কি, সব শটগুলো ওনার। যেদিন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়ার খবর পেলেন, সেদিনই সেঞ্চুরিটা করেছিলেন লিটন। তবে সেঞ্চুরির পর লিটন বলেছেন তিনি জানতেন এমন কিছুই হবে, ফর্ম যে একেবারেই নেই। তানজিদেরও অজানা নয় ব্যাপারটি, তবু লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকায় মন খারাপ এই ব্যাটারের। হ্যাঁ, অবশ্যই দেখেন, ভালো না খেলে তো বাদ করতে হবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। তো দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান। তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি, উনি যেভাবে লাস্ট 2টা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটাও এখন অনেক হাই। তো আশা করি সামনে ম্যাচগুলো উনি আরও ভালো করবে। লিটন ভক্ত তানজিদ এবারের বিপিএলে 7 ম্যাচে মেরেছেন 16টি ছক্কা, করেছেন 246 রান। মোট রানে 3-এ থাকলেও ছক্কায় তানজিদের ওপরে নেই আর কোনো ব্যাটার। তবে তার সমান 16টি করে ছক্কা মেরেছেন খুশদিল শাহ ও ইয়াসির আলী রাব্বিও। এবারের বিপিএলের আগেও ব্যাট হাতে খুব বেশি ছন্দে ছিলেন না তানজিদ, তবে বিপিএলে ছন্দ ফিরে পেয়েছেন। এবার একটি করে সেঞ্চুরি ও 50 পাওয়া নিয়ে তানজিদ জানালেন কিভাবে তিনি ফর্ম ফিরে পেলেন। নতুনত্ব বলতে কিছু না, আগে কয়েকটা ইনিংস দেখবেন যে আমি কয়েকটা ভালো শুরু করার পরে আউট হয়ে গেছি, ইনিংসটা ক্যারি করতে পারি নাই। তো তারপরে রিয়েলাইজ করছি আমি যদি পাওয়ার প্লেটা ভালো ইউজ করতে পারি, তারপর নিজেকে কিছুটা সময় দেই, তাহলে মনে আমার জন্য বেটার হবে। তো এটাই লাস্ট ম্যাচে ট্রাই করছি, সাকসেস হয়েছি। তো চেষ্টা থাকবে যে প্ল্যানে লাস্ট ম্যাচ খেলছি সেম প্ল্যানে সামনে ম্যাচগুলো খেলার। হ্যাঁ, আসলে ছক্কার কোনো রহস্য নেই, আমি সবসময় চেষ্টা করি মেরিট অন দ্য বল খেলা। তো যেটা আমি আমার জন্য পাইছি সেটাই খেলছি। ক্রিকেট দলে জায়গা পাওয়া ও বাদ পড়ার পন্থাটা যেন একদম সহজ। পারফর্ম করলে টিকে থাকবেন, না করলে বাদ পড়বেন। তবে সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটারদের ক্ষেত্রে কখনো কখনো সময় দেয় টিম ম্যানেজমেন্ট। ব্যর্থ হলেও একটা সময় তাদেরও বাদ দেওয়া হয়, এর মাধ্যমেই বার্তা পায় বাকিরাও। এই যেমন বাংলাদেশের লিটন দাস জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক সময়ে বাজে পারফর্ম করে জায়গা হারালেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে। আর এতে করে বাদ পড়া ও দলে থাকার সহজ ফর্মুলাটা যেন আরও একবার অনুধাবন করলেন স্কোয়াডে থাকা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমও।